বিএনপি মহাসচিব তিনি একটি মন্তব্য করেছেন, এনজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি মন্তব্য করেছেন একটি অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ে। তিনি বলেছেন যে 1971 মহান স্বাধীনতা যারা বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল, তারা এই দেশের মানুষ কোনোদিন ক্ষমতায় বসাবে না। কিন্তু জামাত তো এবার ইলেকশনের আগেও ব্যাপারটা এরকম ছিল যে আমরাই ক্ষমতায় যাচ্ছি। তো আপনার কাছে কি মনে হয় যে তার এই কমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? এগুলি না একটা রাজনৈতিক বক্তব্য, সিম্পলি এগুলো রাজনৈতিক বক্তব্য, কোনো ভিত্তি আমি বলি আপনাকে। এই যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একসময় তো জামাত বিএনপির সঙ্গে ছিল, তো অনেকগুলি বলছে আপনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সমস্ত পত্রপত্রিকা ঘাটেন তো দেখেন তো বিএনপির কোন নেতা তখন তো ক্ষমতায় আর জামাত আসে না, বিএনপি এসেছে। না ক্ষমতা জামাত তো তখন ছিল, মন্ত্রী ছিল, না জোটে ছিল। ভাই আমার কথা বলেন, জামাত কেন বলেন? আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী জামাত নেতা তো বটে। ওকে ফাইন, ছিল মন্ত্রী, ছিল তো ছিল। আচ্ছা, তো জামাত সম্পর্কে এই যে সত্য ভাষণটা কিন্তু সত্য। এই যে সত্য ভাষণ, এটা তখন দিছে, দেয় নাই। কেন দেয় নাই? তখন এটা বুঝতো না, তখনও বুঝতো, এটা তখনও বুঝতো। রাজনীতি করলে পরে দলের যে মানে সেন্ট্রাল দলের যে ডিসিশন, এটাকে মেনে চলতে হয়। তো এখন তারা বিরোধী দল, তারা তাদের প্রতিদ্বন্দ্বী ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে। এখন তো জনগণের কাছে বলতে হবে, বলতেছে। এখন এইটা শুনে কিন্তু জনগণ ভোট দিব কি দিব না, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, এই যে আমি একটা কথা বলি আপনাকে, আমি একটা সিম্পল কথা বলি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে জামাত 30% ভোট পাইলো কই, এত ভোট তারা কে দিল? এখানে কিন্তু জামাতের ভোটের সঙ্গে কার ভোট যোগ হয়েছে? যতটা না আওয়ামী লীগের ভোটে আসছে তার চেয়ে বেশি বিএনপির ভোটে গেছে। আচ্ছা, আমরা জামাতকে আসলে দেখেছি অতীতে, আমরা এবার এখন এনসিপি জামাতের সাথে আছে, অতীতে সব দলের সাথে মোটামুটি জামাত ছিল, আওয়ামী লীগের সাথেও ছিল। তো জানি না এগুলো রাজনৈতিক মন্তব্য কিনা, সাধারণ মানুষ কি করবে এবং আগামীতে আপনাদের রাজনীতি, প্রত্যেকটা দলের রাজনীতি তাদের স্বচ্ছতার উপর নির্ভর করে এবং কমিটমেন্ট এবং সেটা এবং হ্যাঁ তাদের প্রতিশ্রুতি এবং সেটার বাস্তবায়নের উপর বোধহয় অনেক কিছু নির্ভর করে। সেই জায়গায় খুবই সংক্ষেপে একটু ফান করেই বলি যে সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে এই দেশের মানুষ স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতায় বসাবেন না বা ক্ষমতার মসনদ দিবেন না। এটা যদি তিনি জামাতকে মিন করে থাকেন তাহলে আরেকটা বাক্য যোগ করলে ভালো হয়ে যায়, তবে বিএনপি দিবেন। এই দেশে স্বাধীনতা বিরোধীদেরকে আর সময় নেই। আচ্ছা, ওকে ফয়সাল মাহমুদ শান্ত, এছাড়া কেউ দেন না। জনগণ না দিতে পারে, বিএনপি দিবে। জামাত জোটে ছিল, জামাত ক্ষমতায় যায়নি, কিন্তু 185টা ছিল বিএনপি, জামাত ছিল 17টা। জামাত একা। আচ্ছা না